আমি ভাবি নাই যে এই ভিডিওটা বানাইতে আমার একটু প্যারা খাইতে হবে। অবশ্যই প্যারা খাইতে হয়তো আমার এটা ভাবা উচিত ছিল। কারণ রাউটিং বুঝানোটা একটু টাফ হইতে পারে। বিকজ এত লম্বা একটা সিরিজের ভেতরে একবারের জন্য আমি রাউটিং উচ্চারণও করি নাই। তো হঠাৎ করে নতুন একটা কনসেপ্ট আসলে ওইটা বুঝানোটা একটু কঠিন আমার জন্য। তো আমি চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট নলেজ দিয়ে দেওয়ার যেন আপনারা এটা ঠিক মতো বুঝতে পারেন। তো সবার প্রথম কাজ, আমরা আমাদের সেটআপটাকে তৈরি করব। রিঅ্যাক্ট রাউটারের জন্য খুব সিম্পলি আমি একটা রিঅ্যাক্ট অ্যাপকে তৈরি করে নিতে চাই আমার ডেস্কটপে। সো টার্মিনাল ওপেন করে আমি ডেস্কটপে চলে আসবো এবং টাইপ করব npm create vit@latest এবং আমাকে প্রম্পট করা হবে প্রজেক্ট নেমের জন্য এবং আমি এটার নাম দিয়ে দিব জাস্ট রাউটিং এবং এন্টার প্রেস করলে ফ্রেমওয়ার্ক চাওয়া হবে। এটা রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্ক এবং ভ্যারিয়েন্ট হবে জাভাস্ক্রিপ্টের। সিডি করে আমার রাউটিং অ্যাপে চলে আসবো এবং এখন টাইপ করব এখানে আমি npm install এবং আমার রিঅ্যাক্ট অ্যাপের যত ধরনের ডিপেন্ডেন্সি আছে সবকিছু এখানে ইনস্টল হয়ে যাবে। কিন্তু সাথে সাথে আমি রিঅ্যাক্ট রাউটারটাকেও ইনস্টল করে নিতে চাই এবং এখানে আপনারা রিঅ্যাক্টের অফিসিয়াল ডকুমেন্টেশনে চলে আসতে পারেন এবং এখানে ডাটা মোডের ঠিক নিচে ইনস্টলেশন থাকবে। এটাকে আপনি জাস্ট কপি করে ওখানে পেস্ট করে দিতে পারেন। আমি জাস্ট স্পেস দিয়ে এখানে রিঅ্যাক্ট ড্যাশ রাউটারকে লিখে দিব এবং এন্টার প্রেস করলে সকল ডিপেন্ডেন্সি সাথে সাথে রিঅ্যাক্ট রাউটারও ইনস্টল হয়ে যাবে। ইনস্টলেশন শেষে ভিএস কোড ওপেন করে আমরা আমাদের কাজ শুরু করতে পারি এবং ইনস্টলেশন শেষ। সো আমি এখানে টাইপ করব কোড স্পেস ডট, এন্টার প্রেস করলে ভিএস কোডের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে এবং এখানে আমাদের একটা নতুন রিঅ্যাক্ট অ্যাপ তৈরি হয়ে গেল যেটার নাম হচ্ছে রাউটিং। সবার প্রথম কাজ, প্রতি ভিডিওর মতোই এই সিরিজে যখনই আমি নতুন কোনো অ্যাপ তৈরি করছি প্রথমে সোর্স ফোল্ডারে ক্লিন করছি। সো অ্যাসেটের কোনো দরকার নাই, app.css এর কোনো দরকার নাই, index.css এরও কোনো দরকার নাই, app.jsx এর ভিতরে মেলা জিনিস আছে, এগুলার একটারও কোনো দরকার নাই। ইউজ স্টেট হুক ব্যবহার করছি, নো নিড অফ দ্যাট এবং ভেতর থেকে যা কিছু আছে সব কিছুকে সরাই দিতে পারি। এখানে একটা সিম্পল ডিভ ট্যাগকে নিয়ে নিব এবং এটার ভিতরে লিখে দিব আমি হোম। এটা হচ্ছে আমাদের হোম পেজ এবং main.jsx এ আসলে এখানে আমি index.css টাকেও এখান থেকে সরাই দিতে পারি অ্যান্ড আমি এখানে npm run dev টাইপ করে এন্টার প্রেস করলে আমার ডেভেলপমেন্ট সার্ভার ওপেন হয়ে যাবে অ্যান্ড এন্টার প্রেস করলে ব্রাউজারে আমরা সেটাকে দেখতে পারবো এবং আমাদের নর্মাল অ্যাপ্লিকেশন সেটআপ শেষ। এখন রিঅ্যাক্ট রাউটারকে সেটআপ করতে হবে। রিঅ্যাক্ট রাউটারের সেটআপটা কনটেক্সট এপিআই এর মতোই, গ্লোবাল কনটেক্সটটাকে আমরা যেভাবে সেটআপ করতাম কিছুটা ওই রকমই। আমাদের আলাদা কোনো ফাইল তৈরি করার দরকার নাই, কোনো অবজেক্ট তৈরি করার দরকার নাই। জাস্ট আমরা ব্রাউজার রাউটার নামক একটা কম্পোনেন্টকে দিয়ে আমাদের অ্যাপ কম্পোনেন্টটাকে র্যাপ করে দিব। প্রথম স্টেপ হচ্ছে এটা। সো আমি ইম্পোর্ট করে নিব ব্রাউজার রাউটারটাকে। ইম্পোর্ট একটা ব্রেকেট ফ্রম কোটেশনের ভেতরে রিঅ্যাক্ট ড্যাশ রাউটার এবং এটা আমি এভাবে করলাম। এর পেছনে রিজনটা হচ্ছে এই যে আপনারা যদি রিঅ্যাক্ট রাউটারকে নতুন নতুন ইনস্টল করেন ভিএস কোড মাঝে মধ্যে এটাকে রেকগনাইজ করবে না এবং অটো ইম্পোর্ট কাজ নাও করতে পারে। সো এই ক্ষেত্রে ইম্পোর্ট ব্রেকেট ফ্রম রিঅ্যাক্ট রাউটার দিয়ে দিলে এখন আপনার ভিএস কোডের লিঙ্কটার খুব সুন্দরভাবে নোড মডিউলস এর ভেতর দিয়ে স্ক্যান করে যাবে এবং খুঁজে দেখার চেষ্টা করবে রিঅ্যাক্ট রাউটার নামে কোনো প্যাকেজ আছে কিনা। যদি একবার সে প্যাকেজটা পেয়ে যায় তাহলেই ডান। এখন থেকে যখনই আপনি অটো ইম্পোর্ট করতে চাইবেন এটা কাজ করার কথা। সো আমি এখানে ব্র্যাকেটের ভেতরে লিখে দিব ব্রাউজার রাউটার এবং এটা হবে আমাদের র্যাপার কম্পোনেন্টটা এবং স্ট্রিক্ট মোডের ঠিক ভেতরে আমি ব্রাউজার রাউটারকে এখানে নিয়ে নিব এবং এটার একটা ক্লোজিং ট্যাগকেও এখানে দিয়ে দিব এবং এইটার ভেতরে আমি আমাদের অ্যাপ কম্পোনেন্টটাকে দিয়ে র্যাপ করে দিতে পারি এবং আমরা এখন বলে দিলাম যে ভাই এই পুরা অ্যাপটা এখন একটা রাউটিং সিস্টেমের আওতায় চলে আসছে এবং এখানে আমরা রাউটিং করব। এখন রাউটিং বলতে আসলে কি বোঝানো হইতেছে কিছু ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে জানাইতে হবে। প্রথমত আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে আসি তখন সেটার ইউআরএলটা আমাদেরকে একটা সুন্দর ফ্রন্ট পেজে নিয়ে আসে এবং এটা হচ্ছে তার রাউট অথবা রুট পাথ এবং এই রুট পাথকে অনেক সময়ই জাস্ট একটা স্ল্যাশ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো আমাদের কোনো একটা অ্যাপের ক্ষেত্রে সেটার যে ইউআরএল সেটা হবে ওইটার ডিফল্ট পাথ এবং তারপরে স্ল্যাশের পর আমরা যা কিছু দিব সেটা হবে আমাদের কাস্টম পেজেসগুলোর জন্য।
আমি জানি না আমি আপনাদেরকে ঠিক মতো বুঝাইতে পারছি কিনা এই জিনিসটা। যদি না বুঝে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের আসল পাথের পর একটা স্ল্যাশ দিতে হবে। এটার একটা ভালো এক্সাম্পল হবে যদি আমি রিয়েক্ট রাউটার অফিসিয়াল ওয়েবসাইটে আসি। এখানে আমরা দেখতে পারবো reactrouter.com, এরপর স্ল্যাশ দিয়ে অনেক কিছু দেওয়া আছে। আমি স্ল্যাশের পর সবকিছু সরায় দিলাম এবং এন্টার প্রেস করলে আমরা দেখবো যে আমরা একেবারে ফ্রন্ট পেজে চলে আসছি। আমি একটু ফেরত গেলাম এবং এখানে যদি ফেরত আসি তাহলে দেখতে পারবো যে স্ল্যাশের পর স্টার্ট, তারপর স্ল্যাশ ডাটা, স্ল্যাশ ইনস্টলেশন, হ্যাশট্যাগ বুটস্ট্র্যাপ উইথ সামথিং সামথিং অনেক কিছু এখানে দেওয়া আছে এবং এগুলা জাস্ট ডিফাইন করবে আপনার কোন পেজের কোথায় আপনি আছেন সেগুলাকে। এবং রিয়েক্ট রাউটারের মাধ্যমে এটা খুব সিম্পলি করা যায়। আমরা জাস্ট আমাদের এই মেইন ইউআরএল এর পর স্ল্যাশ দিয়ে কোথায় কি রাখবো সেটাকে ডিফাইন করে দিতে পারি কম্পোনেন্টস এর মাধ্যমে। সো লেটস সে আমি এখন স্ল্যাশের পর একটা হোম কম্পোনেন্টকে দিতে চাই। এটা আমরা কিভাবে করব? প্রথমত আমরা ব্রাউজার রাউটার দিয়ে আমাদের অ্যাপকে বুঝিয়ে দিছি যে ভাই পুরাটাই এখন রাউটারের আওতাতে আছে। অ্যান্ড আমি app.jsx এখন চলে আসবো। app.jsx এ এখন আমরা আমাদের রাউটস গুলাকে ডিফাইন করতে পারি। সো রাউটস কিভাবে ডিফাইন করব? প্রথমত আমাদের রাউটস নামক একটা কম্পোনেন্টকে নিতে হবে। তো এখানে আমি রাউটস নামক একটা কম্পোনেন্টকে নিয়ে নিলাম এবং এইটার ভেতরে এখন আমি আমাদের সকল রাউট গুলাকে একে একে দিয়ে দিতে পারি। এবং এটা কিভাবে কাজ করে জাস্ট সিম্পলি আমি এখানে আরেকটা কম্পোনেন্ট নিব যেটার নাম হবে রাউট কম্পোনেন্ট। তো রাউটস এর ভেতরে রাউট কম্পোনেন্ট এবং এটা হবে একটা সেলফ ক্লোজিং কম্পোনেন্ট এবং এটার ভেতরে আমরা পাথ দিতে পারি, এলিমেন্ট দিতে পারি এবং আমাদের অনেক প্রয়োজনীয় এই সকল ইউআরএল পাথ নির্ধারণের জিনিসপাতি এই রাউট কম্পোনেন্টের অ্যাট্রিবিউট আকারে আমরা দিয়ে দিতে পারি। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টিগুলা হবে পাথ প্রপার্টি এবং এলিমেন্ট প্রপার্টি এবং এই দুইটা প্রপার্টি আমাদের একটা নির্দিষ্ট রাউটের জন্য আমরা কি চাই সেটাকে আমার অ্যাপের সাথে কানেক্ট করে দিবে। সো এখানে আমি পাথ দিয়ে দিতে পারি হোম, জাস্ট সিম্পলি এখানে আমি হোম দিয়ে দিলাম এবং এলিমেন্টের ভেতরে আমি একটা JSX কে দিতে পারি অথবা একটা কম্পোনেন্টকে এখানে দিয়ে দিতে পারি যেটা আমাদের এই পাথে রেন্ডার হবে। সো সিম্পলি আমি এলিমেন্টস এর ভেতরে এখানে একটা ডিফ কে দিয়ে দিতে পারি যেটার ভেতরে লেখা থাকবে, আমি এখানে ডিফ ট্যাগ দিতে ভুলে গেছি। সো ডিফ ট্যাগ একটা এবং এই ডিফ ট্যাগের ভেতরে লেখা থাকবে হোম পেজ এবং উপরে আমি এখানে হোম লিখছিলাম, এটা না দিয়ে আমি জাস্ট স্টার্ট লিখে দিতে পারি। সো স্টার্টকে লিখে দিলাম এবং এখন আমি যদি আমার ব্রাউজারে আসি তাহলে দেখবো এখানে স্টার্ট লেখা আছে, ডিফারেন্ট কোনো কিছু হইতেছে না। আমি ইউআরএল এ এসে এখানে একটা স্ল্যাশ দিয়ে হোম লিখে এন্টার প্রেস করলেই আমি স্টার্টের ঠিক নিচে এখন হোম পেজ লেখাটাকে দেখতে পারবো এবং এটার সাথে কিছুটা স্টেট ম্যানেজমেন্টের মিল আছে আমি বলবো। এবং আমি যখন শিখতেছিলাম রাউটিং তখন আমি ভাবতেছিলাম এটা তো আমি ইউজ স্টেট হুকের মাধ্যমেই করতে পারি, কিন্তু ইউজ স্টেট হুকের মাধ্যমে যদি আমাকে এটা করতে হইতো তাহলে এটা মেলা ঝামেলার হইতো, কারণ আমার প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য টগল ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করতে হইতো এবং সেগুলোকে অ্যাপ কম্পোনেন্টে রেন্ডার করতে হইতো, সাথে সাথে সে সকল ফাংশনগুলা টগল করার ফাংশনালিটি এবং সবকিছু একসাথে ম্যানেজ করা খুবই কঠিন হইতো। কিন্তু এখন আমরা আমাদের এই ইউআরএল এর জন্য যে কোনো পাথকে ডিক্লেয়ার করে দিতে পারি এবং সেই পাথের সাথে আমরা একটা কম্পোনেন্টকে কানেক্ট করে দিতে পারি এবং আমরা এটা মাল্টিপল ওয়েতে করতে পারি। সো এই রাউটস কম্পোনেন্টটার ভেতরে আমি মাল্টিপল রাউট কম্পোনেন্টকে দিয়ে দিতে পারি এবং সেগুলো ডিফারেন্ট পাথের জন্য কাজ করবে। এবং আমি যদি এখানে পাথ ইকুয়ালস টু হোমের বদলে একটা স্ল্যাশ দিয়ে দেই, এটা দ্বারা আমি এখানে বুঝাবো যে রুট পাথে যেন এই ডিফটা রেন্ডার হয়। আমি এখান থেকে স্টার্ট লেখাটাকে সরায়া দিলাম এবং সরায়া দেওয়ার পর আমি একটু ব্রাউজারে আসব এবং ব্রাউজারে এসে দেখব হোমের ভেতরে কিচ্ছু লেখা নাই। আমি হোমটাকে সরায়া দিলাম, এটা হচ্ছে আমাদের ডিফল্ট পাথ এবং রুট পাথ এটা আমাদের, এবং এন্টার প্রেস করলে আমি এখানে হোম পেজ লেখাটাকে দেখতে পারবো। এবং দিস ইজ দ্য বিউটি অফ রিঅ্যাক্ট রাউটার। এটা আমাদের কিছু কিছু জিনিসকে খুবই সিম্পলি করে দেয় এবং আমাদের একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনকে একই সাথে এটা মাল্টি পেজ অ্যাপ্লিকেশনে রূপান্তর করে এবং আমাদের অ্যাপটাকে আরো স্ট্রাকচার্ড ওয়েতে রাখার সুযোগ দেয়। তো
আশা করি আপনারা স্ট্রাকচারটা সম্পর্কে বুঝতে পারছেন এবং সাথে সাথে আপনারা কিভাবে একটা রিঅ্যাক্ট রাউটারের সেটআপ করবেন শুরুতে সেই সম্পর্কে বুঝতে পারছেন। পরের ভিডিওতে আমরা এটার আরো গভীরে যাইতেছি।